18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, খাস কলকাতায় ফের শুট আউট। রাতের শহরে গুলি চলল, এবার মির্জা গালিব স্ট্রিটে গুলি চলল। হাসপাতালে ভর্তি রয়েছেন জখম ব্যক্তি। খাস কলকাতায় শুট আউট, রাতের শহরে গুলি চলল, কিন্তু কারা সেই গুলি করলো, কেনই বা গুলি চলল? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, প্রথমে জানতে চাইবো যে কারা সেই গুলি করলো, কিসের আক্রোশ যে কারণে গুলি চালানো হলো, মোট কি ঘটনা মূলত? দেখো, গতকাল রাত 12টা 10 নাগাদ মির্জা গালিব কিড স্ট্রিটের যে সংযোগস্থল, সেখানে বছর 29-এর যুবক এখলাস বেগ, তাকে লক্ষ্য করে সোনু নামে এক যুবক গুলি চালান এবং সেই গুলি মিসফায়ার হয়ে এখলাস বেগের ডান দিকের হাঁটুতে লাগে। যেটা জানা যাচ্ছে যে ঠিক গতকাল বিকেল 4:16 নাগাদ মোটর বাইক অর্থাৎ বাইক রেশারেশিকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে একটা ঝামেলা বাঁধে। সেই ঝামেলা এমনই পর্যায়ে পৌঁছায় যে এই এখলাস বেগকে লক্ষ্য করে এই সোনু নামে যুবক গুলি চালান এবং প্রায় যেটা জানা যাচ্ছে 40 থেকে 45 জন কে সঙ্গে নিয়ে এই সোনু এখলাস বেগের ওপরে চড়াও হয় এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে অর্থাৎ মির্জা গালিব স্ট্রিট অত্যন্ত জনবহুল এলাকা, কিন্তু 12টার পরে সেই জায়গাটা প্রায় শুনশান হয়ে যায় এবং সেইটাকে সামনে রেখেই এই সোনু এখলাসকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু প্রাথমিক সূত্র মারফত পুলিশের জানা যাচ্ছে যে এই মোটর বাইক রেসিংকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। কিন্তু অন্যদিকেও এই এখলাস বেগ, তার যে বাবার তার ব্যবসা রয়েছে, অর্থাৎ ব্যবসায়িক কোনো শত্রুতা রয়েছে কিনা সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হবে। এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই মির্জা গালিব স্ট্রিটের যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে পুলিশ পোস্টিং করা হয়েছে। সেখানকার যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ চাওয়া হয়েছে। গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্তে নেমেছে পার্কস্ট্রিট থানার পুলিশ এবং যে গুলিবিদ্ধ যুবক, সেই যুবক ইতিমধ্যে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তার যে পায়ে গুলি লেগেছিল সেই গুলি বার করা সম্ভব হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে সেই যুবক। অর্থাৎ ব্যক্তিগত কোনো আক্রোশ নাকি কেবলই এই যে মোটর বাইক, সেই বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। আর যিনি আহত হয়েছেন যে যুবক, তার বাবা কি বলছেন শোনাবো। ছেলের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল রাত্রিবেলা, তারপরে আর কোনো কথা হয়নি। সকালে মার কাছে ফোন এসেছিল যে আমি চিত্তরঞ্জন হসপিটালে আছি। এর মধ্যে একজন এসেছিল ইনকোয়ারি করার জন্য, এখলাস বেগ কোথায় আছে, ওর বাবা স্ক্যান্ডার বেগ কোথায় আছে। আমি তো জানি যে চিত্তরঞ্জন হসপিটালে আছে, অতটাই খবর আছে। এখলাস কি করে? আমার সঙ্গে ব্যবসা করে। কিসের ব্যবসা? গার্মেন্টস। আমি দেখলাম ওই ভদ্রলোক মানে পুলিশ বসে আছেন, আমি বললাম কি সোমবার দিন কুরবানি, আজকে কেন পুলিশ বসে আছে? তারপরেই দেখলাম প্রেস ঢুকছে। এইসব জায়গায় তো আমরা কিছু দেখিনি, আগে এসব ছিল বহু পুরনো, এখন তো এইসব জায়গা একদম ফ্রেশ, সেখানে কোনো অসুবিধা নেই। আমরা তো কিছু বুঝতেই পারলাম না যেখানে কালকে এত বড় একটা ঘটনা ঘটেই গেছে। আমি 8টায় গেছি, ঠিক আছে, তারপর আমার এখান থেকে ভাই বন্ধ করে গেছে 9:30 10টায়, তো কোনো কিচ্ছু ছিল না, এখানে পরিষ্কার ছিল। এখানে তো বন্ধ হয়ে গেছে 12টার সময়, রাত্রির সময়। না কিছু নেই এখানে, দিন নর্মাল ছিল তো, এখানে কেউ ছিল না, সব বন্ধ হয়ে গেছে 12টার সময়, সব স্টাফ বাড়ি চলে গেছে। আর এবার বসিরহাটের দিকে নজর রাখতে হচ্ছে। বসিরহাট রীতিমতো উত্তপ্ত, তৃণমূল কর্মীকে গুলি আর হামলার সময়ের সিসি ক্যামেরা ফুটেজ নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভ সেই সিসি ক্যামেরার ফুটেজ। যাকে দেখছেন অভিযুক্ত দুষ্কৃতী আয়ুব গাজী, এর বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠছে। আয়ুব গাজী অভিযুক্ত দুষ্কৃতী, হামলার সময়ের সিসি ক্যামেরা ফুটেজ এক্সক্লুসিভ সেই ফুটেজ নিউজ 18 বাংলার হাতে। ক্যামেরা বন্দি গুলি চালানোর সেই সময়ের ছবি। ঠিক পুরো বিষয়টা ঠিক কি ঘটেছে, অভিযুক্ত এই যুবক সে কে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, এই যে অভিযুক্ত নাম উঠে আসছে আয়ুব গাজী, কে সেই আয়ুব গাজী, তার পরিচয় কি? দেখো, এই আয়ুব গাজী হচ্ছে একরকম বলা যেতে পারে একদম দাগি আসামি। তার কারণ এই আয়ুব গাজী আজ থেকে প্রায় 9 বছর আগে হাসনাবাদের সিপিএম নেতা জাহাঙ্গীর আলম, তাকে গুলি করে খুন করার অপরাধে তাকে পুলিশ ধরেছিল এবং 5 বছর জেল খাটার পরে জামিনে মুক্তি পায়। এখনো সেই কেস চলছে এবং তার 1 বছর পরে আবার সীমান্তবর্তী এলাকায় সেখানে মাদক পাচার করতে গিয়েও পুলিশের হাতে ধরা পড়ে এবং তারপরেও জামিনে মুক্তি পায়। এবং তারপরে গতকাল রাতে তৃণমূল নেতা আলতাফ মালি, এই আলতাফ মালিকে একদম পিছন থেকে গুলি করে খুন করার চেষ্টা করে। যদিও আলতাফ মালিকে এখান থেকে এই যে গুলি করে খুন করার চেষ্টা করা হলো, এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্য কিছু কারণ?
আর দেখো এখনো কিন্তু স্পষ্টভাবে কিন্তু না তৃণমূলের পক্ষ থেকে বা অন্য কোনো পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু জানানো তার মানে জানায়নি যেটা কোনো রাজনৈতিক অভিসন্ধি কিনা বা রাজনৈতিক কারণে এই খুনের চেষ্টা কিনা এটা কিন্তু পরিষ্কারভাবে জানা যায়নি। তবে বসিরহাট থানার পুলিশ কিন্তু এই সিসিটিভি ফুটেজ নিয়ে কিন্তু রীতিমতো তার মানে তদন্তে নেমেছে। তারা দুটো বিষয় কিন্তু একদম পরিষ্কারভাবে খতিয়ে দেখছে। যেহেতু এই আয়ুব গাজী হচ্ছে জাহাঙ্গীর আলম যাকে খুন করেছিল, সেই সময় কিন্তু 20,000 টাকার বিনিময়ে পুলিশ কিন্তু জানতে পেরেছিল যে 20,000 টাকার বিনিময়ে সিপিএম নেতা জাহাঙ্গীর আলমকে খুন করেছিল। সেই জন্য আবার কোনো টাকার বিনিময়ে কোনো দলীয় নেতৃত্ব কোনো দলের থেকে বা কেউ টাকার বিনিময়ে এই আলতাফ মালিককে খুন করার চেষ্টা করেছে কিনা সেটাও যেমন খতিয়ে দেখছে, এবং রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য খুন কিনা সেটাও কিন্তু অর্থাৎ সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ অনুপম। আর হামলার পরে এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। আয়ুব গাজীর বাড়ি ও দোকানে হামলা চালানো হয়। বসিরহাটের শঙ্করপুরে হামলা, আগুন, অভিযুক্তের স্ত্রীকেও মারধর করা হয়। যে ছবি আপনারা দেখছেন রীতিমতো হামলার ছবি। বসিরহাটের শঙ্করপুরে হামলা, রীতিমতো আগুন ধরিয়ে দেওয়া হয়, অভিযুক্তের স্ত্রীকেও মারধরের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, আয়ুবের স্ত্রী অর্থাৎ যাকে মারধর করা হয়েছে তিনি কি অভিযোগ করছেন এবং রীতিমতো যে উত্তেজনা ছিল গোটা এলাকায়, এখন সেখানকার কি পরিস্থিতি? দেখো এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। এই আফতার গাজী, আয়ুব গাজী নিমবেড়িয়া কোদালিয়া অঞ্চলের শঙ্করপুর এলাকার বাসিন্দা, এবং এই ঘটনার গুলি চালানোর পরেই কিন্তু তার বাড়িতে গিয়ে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তার বাড়িতে গিয়ে হামলা চালায় এমনটা অভিযোগ করছে তার স্ত্রী, এবং তাকেও বেধড়ক মারধর করা হয় এবং তার বাড়ি দোকান ঘরে ভাঙচুর করে আগুন ধরে লুটপাট করা হয় এমনটা অভিযোগ করছে। ফলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। শুধুমাত্র আয়ুব গাজীর বাড়িতে আগুন বা দোকান আগুন ধরানো হয়নি, তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরানো হয়েছে। যারা ইতিমধ্যে এলাকা যেটা বলছে তারা সিপিএম এবং বিজেপি সমর্থক, ফলে তাদের দেখে তাদের বাড়িতে হামলা হয়েছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে যে সবটাই হচ্ছে জনরোষ সৃষ্টি হচ্ছে। তার কারণে এই ঘটনায় সরাসরি আয়ুব গাজীর ছবি দেখা যাচ্ছে, ফলে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত, ফলে জনরোষ সৃষ্টি হয়ে তার বাড়িতে হামলা করেছে। এর সঙ্গে বেশ, আপাতত ধন্যবাদ জিয়াউল। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বেলঘড়িয়ায় গুলি চললো, শুট আউট। বেলঘড়িয়ায় শুট আউটের খবর পাওয়া যাচ্ছে, বেলঘড়িয়ায় গুলি চলেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কি ঘটনা, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, কি ঘটনা? দেখো একটি ভলভো গাড়ি, সেই ভলভো গাড়িতে কিন্তু ডানলবের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল এবং সেই সময় রথতলা মোড় বেলঘড়িয়া, সেখানে কিন্তু সেই গাড়িকে লক্ষ্য করে কিন্তু দুষ্কৃতীরা বাইকে চেপে আসে এবং গাড়ি লক্ষ্য করে পরপর কিন্তু 7 থেকে 8 রাউন্ড গুলি চালিয়ে তারা পালিয়ে ঘটনাস্থল থেকে। জনবহুল রথতলা মোড়ে এই ঘটনা স্বভাবত একটা আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে, ছোটাছুটি পড়ে যায় পুরো গোটা এলাকাতে। এবং ঘটনাস্থলে খবর পেয়ে আছে বেলঘড়িয়া তারা বিশাল পুলিশ বাহিনী, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কি কারণে এই ধরনের ঘটনা, এবং যে ব্যবসায়ী রয়েছে তার গায়ে কিন্তু গুলি লাগেনি, কিন্তু গাড়ি এবং লক্ষ্য করে এবং শুনলে প্রায় মোট 8 রাউন্ড গুলি চালিয়ে কিন্তু দুষ্কৃতীরা এই মুহূর্তে পালিয়ে গিয়েছে এবং গোটা ঘটক এলাকা কিন্তু ঘিরে রেখেছে বেলঘড়িয়া থানার পুলিশ। কি কারণে এই ধরনের ঘটনা, গোটা ঘটনা কিন্তু ব্যবসায়ী যিনি রয়েছে তাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তারা কোনো শত্রুতা না অন্য কোনো বিষয়, গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। সুবীর, কজন ছিল যারা গুলি করেছে, তারা কজন ছিল এই বিষয়ে কি খবর পাচ্ছি? দেখো স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে 4 থেকে 5 জন দুষ্কৃতী তারা দুটো বাইকে চেপে আছে এবং যখন সিগন্যাল যখন দাঁড়িয়েছিল গাড়িটি, সিগন্যাল যখন ছাড়ে তখনই কিন্তু গাড়িটি যখন সিগন্যাল থেকে এগিয়ে যায় তখন একদম রথতলা মোড়ের কাছে সেই গাড়ি লক্ষ্য করে কিন্তু পরপর গাড়ি লক্ষ্য করে 3 থেকে 4 রাউন্ড গুলি চলে। তারপর যখন এলাকার লোকজন ছোটাছুটি শুরু করে তখন কিন্তু দুষ্কৃতীরা শূন্যে পালানোর জন্য 4 রাউন্ড গুলি, মোট 8 রাউন্ড গুলি চালিয়ে কিন্তু ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা এই মতো পালিয়ে গিয়েছে। দুষ্কৃতীদের খোঁজার কাজে তল্লাশি চালাচ্ছে বেলঘড়িয়া থানার পুলিশ। সুবীর, রথতলার মোড় একেবারে জনবসতি এলাকা, দুপুরের সময় সেখানে কিভাবে